এখানে দোকান করতেছি প্রায় 1 মাস হয় নাই, তবে আমি দোকানে মালামাল উঠাইছি প্রায় 17 থেকে 18 লক্ষ টাকার, এবং ক্যাশ ছিল আমার প্রায় 2.5 লক্ষ টাকা। আর এখানে যে আগুনটা লাগছে, আমি আইসা দেখি আমার দোকানে এখন আগুন লাগে না, পাশের দোকানে উত্তর পাশ থেকে আগুনটা লাগে আসছে। আস্তে আস্তে আইসা যেমন আগুনটা লাগার পরে এখানে যেমন দেখি আমার ভিতরে যখন ঢুকবো তখন আমার ভিতরে আগুন আইসা বসছে। আমি যে কিছু মালামাল বের করবো তা আমার পক্ষে সম্ভব হয় নাই। এখানে আগুন লেলিয়া শিখার কারণে আমরা কেউ এখান থেকে কিছু বের করতে পারি নাই। তো এখানে পুরো আমার সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমি পথের ফকির হয়ে গেছি। আমার বিদেশে যা কান্না করে আমি সবাই দোকানে উঠেছিলাম, মাল বিয়ার সদাই সুদের সব কিছু লেগে সব শেষ। আমরা কেমনে চলবো, কি করবো? আমার দোকানে পরে 14 হইতে 15 লাখ টাকা বাকি বকিলে মাল ছিল, কিন্তু কিচ্ছু বাই করতে পারি নাই। প্রায় ওই 3-4 লাখ টাকা উপরে মাল ছিল, আরো কিছু ক্যাশ টাকা ছিল আব্বার। এগুলো দোকান রাইখা গেছিল মসজিদে নামাজ পড়তে, আইসা দেখে হঠাৎ পুরো দোকানে আগুন। এখন কিভাবে কি লাগলো সেটা তো বলতে পারলাম না। আমরা আইসা দেখি যে পুরো ওই দোকানে আগুন চলতেছে। আমি চেষ্টা করছি, যেটুকু পাচ্ছি চেষ্টা করছি, পরে সার্ভিস আইসা নিবাইছে, আগুন নিয়ন্ত্রণে আছে। সকাল 5:47 সময় চাইতাতলা বাজার ইসাপুর সিরাজদি খান বাজারে আগুন লাগে। সংবাদ পেয়ে সিরাজদি খান ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিটের মধ্যে আগুন নির্বাপন করতে সক্ষম হয়। আগুনে 2টি মুদির দোকান ও একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।